জামিয়া কারিমিয়া আকবরিয়া দারুল উলুম ও ইতিমখানা মাদ্রাসায় আমি ঢুকতেছি। দেখি আজকে এই মাদ্রাসাগুলোতে কিছু প্রোপাগান্ডা ছড়ানো হয়, তো আমি আজকে দেখব, আমি আজকে একটু যাচাই করে দেখব। আসেন, দেখছেন তো এই মাদ্রাসায় আজকে ঢুকতেছি। আসেন আপনারা দেখেন, আমি দেখাবো। আপনি আজকে এই ভিডিওটি একটু ব্লগ ভিডিও আপনারা দেখবেন, যদি একটু লম্বা হবে কিন্তু আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আপনাদের তো অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো হুজুর, তো আমরা তো অনেক অনেক কথা শুনি যে আমাদের যে মাদ্রাসাগুলোতে বলৎকার বা আরও কিছু অনৈতিক কিছু কর্মকাণ্ড, তো আপনাদের এখানে কিছু হয় এগুলা? এই ধরনের আমাদের অনেক কিছু হয় না। আমাদের এখানে শুধু ছাত্রদের পড়ালেখা এবং লেখার প্রতি, ভদ্রতার প্রতি বেশি আমরা গুরুত্ব দিই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনতে পাচ্ছেন, আমি ওস্তাদকে আমি জিজ্ঞাসা করছি সরাসরি। উনি হচ্ছেন এই নুরানি কিন্ডারগার্টেন শাখার প্রধান ওস্তাদ, প্রধান শিক্ষক। তো উনি বলছেন যে আমাদের এখানে কোনো অনৈতিক বা ওই ধরনের কোনো কিছু শেখানো হয় না। আমাদের এখানে শুধুই মাত্র আমাদের লেখাপড়ায় শেখানো হয়, নীতি নৈতিকতায় শিক্ষা দেওয়া হয়। এখানে খুব সুন্দরভাবে সুন্দর পরিবেশে এখানে লেখাপড়া করানো হয়। তো আমি আজকে আপনাদেরকে সেটার প্রমাণ আমি নিতে চাই। কি রাজি আপনি? জি ইনশাআল্লাহ। রাজি? জি ইনশাআল্লাহ। তো হ্যাঁ, রাজি আছে। তো আমি আজকে প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাবো। দেখেন যে এখানে শুধু লেখাপড়া ছাড়া অন্য কিছু হয় না, শুধু লেখাপড়াই হয়, সেটাই আমি তুলে ধরবো। তো দেখি কোন বাবা যে আছো, তো এখানে আসতে পারবা? কে আছো? আসো। জি, আপনি কিছু লেখেন তো দেখি। দেখেন প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে হাতে নাতে দেখব যে এই জামিয়া কারিমা আকবরিয়া ইতিমখানা মাদ্রাসায় কি হচ্ছেটা কি, আমি সেটাই দেখানোর জন্য আপনাদের কিন্তু আমি ভিডিওতে নিয়ে আসছি। একটু ব্লগ ভিডিও, আমি আগেও বলছি একটু লম্বা হতে পারে, তো সেটি আপনারা ধৈর্য সহকারে আপনারা শুনবেন, দেখবেন। তো দেখতে পাচ্ছেন, দেখেন এই ছেলেটি, দেখেন তার হাতের লেখা, আপনারা কিন্তু সরাসরি দেখতেছেন। জি বাবা, আলহামদুলিল্লাহ, তোমার লেখাটা আমি অনেক সুন্দর, অনেক থ্যাঙ্কস দিতেছি। তুমি এইভাবে তুমি এখন ইংরেজি লেখা লেখো, তো ইংরেজি একটা অক্ষর লেখো। দেখেন কি সুন্দর লেখা, একেবারে মানে খুব অসাধারণ লেখা। কিন্তু আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখেন, হ্যাঁ, দেখতে থাকেন প্রিয় ভিউয়ার্স, আমি দেখাচ্ছি। মাশাআল্লাহ, অসাধারণ, অনেক সুন্দর হচ্ছে। ওয়াও, একটু তাড়াতাড়ি করো বাবা, একটু তাড়াতাড়ি। জি প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লেখা, হাতের লেখা। দেখেন আমাদের এই জামিয়ার ছাত্রদের, কিন্ডারগার্টেনের শাখার ছাত্রদের হাতের লেখা দেখতে পাচ্ছেন, অসাধারণ লেখা কিন্তু। তো এভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছে মাদ্রাসাটি। হ্যাঁ, এভাবে আরবিতেও তারা কিন্তু পারদর্শী। আপনারা দেখতে পাচ্ছেন, আরবিটা আমি দেখালাম না এই জন্য যে স্বাভাবিক এটা প্রশ্ন করতে পারেন, বলতেই পারেন যে মাদ্রাসা, সেহেতু মাদ্রাসার লেখাটা তারা লিখতেই পারে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই জন্য আমি বাংলা এবং ইংরেজি হাতের লেখাটা আমি কিন্তু দেখাইলাম। দেখেন আর লেখা লাগবে না, আলহামদুলিল্লাহ। এতেই আপনারা কিন্তু যাচাই করতে পারবেন এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানানোর জন্য যথেষ্ট হবেন। তো ধন্যবাদ। এই পর্যায়ে আমি আপনাদেরকে, এটা তো আমি নুরানি কিন্ডারগার্টেন শাখায় আমি এখানে কিছুটা দেখাইলাম যে এখানে কি হয়। এই পর্যায়ে আমি নিয়ে যাব আপনাদেরকে একটু দূরে, যদিও কিন্তু সেখানে হেফজখানা আছে এবং নাজারা বিভাগ, সেখানে চলুন, আমরা সেখানে চলে যাব। আসেন। তো স্কিপ করেন তো শুধু এটা। জি আলহামদুলিল্লাহ, আসেন, আমি চলে যাইতেছি হেফজ বিভাগ এবং নাজারা বিভাগে। দেখেন, সমস্যা নাই, কয় মিনিট লাগবে, আসেন। জি আলহামদুলিল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন, দেখেন
যে এই রাস্তাটি কিন্তু আমরা অনেক দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা এই রাস্তাটা পেয়েছি আলহামদুলিল্লাহ। যারা দিয়েছে তাদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন, আমরাও দোয়া করি। এটা অনেক চড়াই উতরাই পরে, অনেক প্রতিঘাতের পরে আমরা কিন্তু এই রাস্তাটি করতে সক্ষম হয়েছি। যারা দিয়েছে তাদের জন্য লাখো কোটি শুকর, যে আল্লাহ তাআলা তাদেরকে ধনে বলে সব কিছুতেই আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিক, এটা দোয়া কামনা করছি। আর দেখেন এটা দেওয়ার পরে ভিউয়ার্স, এই রাস্তাটি দেওয়ার ফলে কি হয়েছে, এই রাস্তার আশেপাশে যাদের জমিন, এই জমির কিন্তু দাম কিন্তু অনেক বেড়ে গিয়েছে। দেখেন তো এই যে দেখেন এই পাশে এই জমিরগুলোর দাম কিন্তু অনেক বেড়ে গেছে। আপনারা দেখেন আমাদের মাদ্রাসা একটু সামনেই আসে, আমি নিয়ে যাচ্ছি আমি আপনাদেরকে, আপনারা দেখতে থাকেন। এই যে এখানে আমি চলে আসছি, আপনাদেরকে দেখায় নিয়ে আসলাম রাস্তাটা, পুরা মেন রাস্তা থেকে এই পর্যন্ত আমি কিন্তু আপনাদেরকে দেখাইলাম। তো এই যে দেখেন এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি এই জামিয়ার শেষ সীমানা, পশ্চিমের সীমানা এটা। এখান থেকে ওই যে দেখেন, ওই যে আমি দেখাচ্ছি, দেখেন খালি জমি, ওই প্লট যে খুঁটিটা আছে কারেন্টের খুঁটির একেবারে পূর্ব কর্নার দেখা যাচ্ছে, মনে হয় ক্যামেরা ধারণ হচ্ছে না। তো ওইটা হলো পূর্বের সীমানা। আসেন এবার আমরা জামিয়ায় ঢুকবো, তো দেখি এখানে কি হয়। পাচ্ছেন এই যে জমিটা, এই জমিটাই পুরাটাই। আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইখানে যে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, এই জায়গাটিতে একটা মসজিদ হবে। এবং ওই যে গাছ দেখতে পাচ্ছেন, সেখানে এটা কবরস্থানের জন্য নির্ধারণ করা হয়েছে আলহামদুলিল্লাহ। এখানেই কবরস্থান, এখানেই মসজিদ। তো তাই তো কবি নজরুল ইসলাম বলেছিলেন যে মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকেও আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহু আকবার। কত সুন্দর ব্যবস্থাপনা এরা করেছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসুন এই পর্যায়ে আমি মাদ্রাসায় ঢুকবো, দেখি এই তো এই যে দেখেন প্রিয় ভিউয়ার্স, এই যে আমাদের এই যে জামিয়া, এটা হলো পূর্বের সর্বপ্রথম এটা ঘর ছিল। এখন আমি নিয়ে এসেছি এটা স্থাপনায়, যেটা নতুন বিল্ডিং। এই নতুন বিল্ডিংয়ে আসেন, আমরা চলে আসি। নতুন বিল্ডিং জামিয়া কারিমিয়া আকবরিয়া দারুল উলুম ও ইতিমখানা, স্থাপিত 2014 খ্রিস্টাব্দ, বাবনাপাড়া, নাগরপুর, টাঙ্গাইল। আগে আমি আপনাদেরকে ঠিকানা বলে দিয়ে আসতেছি আমি। আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি একটু ছাত্রদের সাথে মুসাফা করে নিলাম, সালাম বিনিময় করলাম। আলহামদুলিল্লাহ। ভালো আছো? আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা জেনে থাকবেন আজকে তো বৃহস্পতিবার, আজকের ভিডিওটা আমি বৃহস্পতিবারে, তো এই জন্য এই টাইমটা আসলে ছাত্র থাকার মতো নয়, তারপরেও আর কি কিছু পরিমাণ আছে, এদের সাথেই আমি আজকে এই সাক্ষাৎকারটা নিচ্ছি বা দেখানোর জন্য চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন এই যে জামিয়ার এই ভিতরের অংশ, বাইরের অংশটা তো দেখলেন, আবারও দেখাবো আমি অবশ্যই। তো এই হালতে আছে এই মাদ্রাসাটি। তো এইখানকার এই প্রতিষ্ঠানের জন্য আপাতত একজন মোহতামিমের দরকার, মোহতামিম সাহেব নাই। তো এই কোঠাটি খালি আছে, এই জন্য যারা আমার ভিডিওটা দেখবেন আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার সাবস্ক্রাইব করে ছড়িয়ে দিবেন, যাতে করে এই মাদ্রাসার এই পরিচিতিটা এবং চিত্রটাও যেন সকলের কাছে ফুটে ওঠে। এখানে কি হচ্ছে সেটাও আমি আপনাদেরকে এ পর্যায়ে আমি দেখাবো, যে এখানে কতটুকু লেখাপড়া, কী পরিমাণে লেখাপড়া, তার মান কতটুকু সেটাও আমি দেখাবো, যতটুকু যে কয়জন ছাত্র আছে সেখান থেকে আমি দেখাচ্ছি। তো এমন একজন আছেন আপনারা? কে আছেন? একটু তেলাওয়াত করে শোনাবেন। জি দেখেন, আমি তেলাওয়াত শুনবো, আপনাদের সবাইকে আমি তেলাওয়াত শোনাবো যে এই মাদ্রাসার এই প্রতিষ্ঠানের এই ছাত্রটি কেমন তেলাওয়াত করে শোনাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স, অনেক সুন্দর কিন্তু তেলাওয়াত। আলহামদুলিল্লাহ, আমরা বলতেই পারি যে এই জামিয়ার সুনাম সুখ্যাতি ধীরে ধীরে ইনশাআল্লাহ ছড়াবে। তো আসলেই প্রতিষ্ঠানটি যেভাবে দেখতেছেন আপনারা, যে পর্যায়ে, এই পর্যায়ে আসতে কিন্তু অনেক ঘাত প্রতিঘাত পাড়ি দিতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়াই এই পর্যন্ত এসে পৌঁছেছে। তো আগামীতে যেন আরও সুন্দর এই প্রতিষ্ঠানটা যেন আরও উত্তরোত্তর উন্নতির দিকে নিয়ে যেতে পারি, বা এই প্রতিষ্ঠানের যারা ধারক বাহক বা যারা খাদেম হিসেবে আছেন তাদের জন্য দোয়া থাকবে, তাদের প্রতি দোয়া থাকবে, তাদের জন্য দোয়া করবেন আপনারা, যেন আরও অনেক উপরে লেভেলে যেন নিয়ে যেতে পারে মাদ্রাসাটি। আলহামদুলিল্লাহ, সবার জন্য শুভকামনা রইল। তো এই পর্যায়ে ব্যক্ত করছি যেন বেশি বেশি ছাত্র দিয়েও এই প্রতিষ্ঠানে যারা আশেপাশে আছেন তারা আমাদের এই প্রতিষ্ঠানে আপনাদের ছাত্র দিবেন, তো লেখাপড়া করার জন্য সুযোগ দিবেন। আপনাদের কিন্তু আমি হাতে নাতে আমি কিন্তু দেখাই দিলাম যে ছাত্রদের কি অবস্থান, তারা কি ধরনের লেখাপড়া করছে এখানে, সেটা কিন্তু আমি আপনাদেরকে বাস্তবে হাতে কলমে আমি দেখিয়ে দিলাম। তো সেই সুবাদে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।